আসসালামু আলাইকুম বন্ধুরা, ডিম এবং আগার আগার পাউডার ছাড়াই খুবই সহজে তৈরি করুন ইফতারে কলিজা ঠান্ডা করা মিল্ক মালাই পুডিং। এই পুডিংটা দেখতে যতটা সুন্দর, খেতে কিন্তু দারুণ মজার। আর বাচ্চা থেকে বড় সবাই খুবই পছন্দ করবে, আর বানানোও কিন্তু একদমই সোজা। তো চলুন আজকের এই রেসিপিটা দেখে নেওয়া যাক। তো দেখুন, গ্যাসটা আমি অন করে একটি কড়াই বসিয়ে দিয়েছি। আর কড়াইয়ের মধ্যে প্রথমত আমি দিয়ে দিচ্ছি 1/3 কাপ চিনি। তো চিনিটা আমি পুডিংয়ের মধ্যে সরাসরি ব্যবহার করব না, চিনিটাকে আমি প্রথমত ক্যারামেলাইজ তৈরি করে নেব। হালকা একটু জল দিয়ে দিচ্ছি। এখন আমি গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখেছি। চিনিটা যখন কিছুটা গলে আসবে তখন আমি গ্যাসের ফ্লেমটা লো ফ্লেমে করে দিব। দেখুন, চিনিটা খুব সুন্দরভাবে কিন্তু গলে গেছে। এখন আমি গ্যাসের ফ্লেমটা একদম লো ফ্লেমে রেখে ক্যারামেলটা তৈরি করে নেব। এইভাবে প্রথমত ক্যারামেলটা বানিয়ে নিলে পুডিংটার কালারটাও খুব সুন্দর আসে আর ফ্লেভারটাও ভালো আসে। দেখুন, খুব সুন্দর একটি কালার চলে এসছে। এখন আমি এর চাইতে আর খুব বেশি কালার করব না, নইলে ক্যারামেলটা পুড়ে গেলে পুডিংটা খেতে তিতা লাগবে। এখন আমি এর মধ্যে দিয়ে দেব 1/2 লিটার দুধ। দুধটা দেওয়ার পরে দেখুন ক্যারামেলটা কিন্তু এরকম হয়ে যেতে পারে, এতে ভয়ের কিছু নেই। দুধটা কিছুক্ষণ নাড়াচাড়া করে জাল করলে কিন্তু ক্যারামেলটা খুব সুন্দরভাবে মেল্ট হয়ে যাবে। দেখুন, দুধটা গরম হয়ে গেছে। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/4 কাপ গুঁড়ো দুধ। গুঁড়ো দুধটা দেওয়ার পরে খুব সুন্দরভাবে আমি মিশিয়ে নিচ্ছি। গুঁড়ো দুধটা দেওয়ার কারণে পুডিংয়ের টেস্টটা কিন্তু দারুণ হবে, আর দুধটাও খুব তাড়াতাড়ি ঘন হয়ে যাবে। এখন আমি দুধটাকে কিছুক্ষণ জাল করে ঘন করে নেব। দেখুন বন্ধুরা, দুধটাকে আমি খুব ভালো করে জাল করে নিয়েছি। এখন আমি পুডিংটা সেট হওয়ার জন্য এখানে আমি নিয়েছি 1/3 কাপ কর্নফ্লাওয়ার। কর্নফ্লাওয়ারটাকে আমি একটি বাটির মধ্যে নর্মাল জল দিয়ে খুব ভালো করে গুলে নেব। দেখুন বন্ধুরা, আমি কর্নফ্লাওয়ারটাকে খুব সুন্দরভাবে গুলে নিয়েছি। এখন আমি গ্যাসের ফ্লেমটা একদম লো ফ্লেমে রেখেছি, আর লো ফ্লেমে রেখে বাম হাত দিয়ে আমি কর্নফ্লাওয়ারের গোলাটা দিতে থাকবো, আর ডান হাত দিয়ে দুধটাকে অনবরত এইভাবে নাড়তে থাকবো, যেন কর্নফ্লাওয়ারের মিশ্রণটা তলা থেকে বসে না যায়। তো এইভাবে কিন্তু অনবরত নাড়াচাড়া করে এখন আমি 3 থেকে 4 মিনিট মতো রান্না করে নেব। আর গ্যাসের ফ্লেমটা কিন্তু একদম লো ফ্লেমেই রাখতে হবে, লো ফ্লেমে রেখেই রান্না করে নিতে হবে। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে লবণ। তারপরে আবারও খুব ভালো করে আমি নাড়াচাড়া করে নিচ্ছি। যে কোনো মিষ্টি খাবারে লবণটা দিলে স্বাদটা খুব ভালো হয়। দেখুন, কর্নফ্লাওয়ারটা দেওয়ার পরে আমি আরও 2 থেকে 3 মিনিট এইভাবে নাড়াচাড়া করে রান্না করে নিয়েছি। আর মিশ্রণটি কিন্তু অনেকটাই ঘন হয়ে গেছে। এই দেখুন, একদম আঠালোভাবে তৈরি হবে। তখনই বুঝে নিতে হবে আমাদের পুডিং তৈরির জন্য মিশ্রণটি কিন্তু একদম পারফেক্ট হয়েছে। এখন আমি গ্যাসটাকে অফ করে দেব, আর এই মিশ্রণটি সরাসরি একটি বাটির মধ্যে নিয়ে নেব। বন্ধুরা দেখুন, আমি বাটির মধ্যে আগে থেকে খুব ভালো করে ঘি ব্রাশ করে নিয়েছি। এখন আমি পুডিংয়ের এই মিশ্রণটি বাটির মধ্যে দিয়ে দেব। দেখুন, সম্পূর্ণ পুডিংয়ের মিশ্রণটি আমি বাটির মধ্যে ঢেলে নিয়েছি। তারপরে আমি কাঠের এই স্প্যাচুলা দিয়ে সমান করে নিয়েছি। উপরটা আমি এই ব্রাশ দিয়ে একটু সমান করে দিচ্ছি। ব্রাশের মধ্যে যেহেতু ঘি লাগানো রয়েছে, তাই ব্রাশে কিন্তু কোনোভাবেই পুডিংয়ের মিশ্রণটি লাগবে না। দেখুন, খুব সুন্দরভাবে আমি ব্রাশ দিয়ে সমান করে নিয়েছি। পুডিংটাকে এখন আমি ঠান্ডা করার পর নর্মাল ফ্রিজে 30 মিনিট রেখে দেব। 30 মিনিট পর আমি ফিরে এসে আপনাদের দেখাবো কেমন হয়েছে। বন্ধুরা দেখুন, 30 মিনিট পর আমি ফিরে আসলাম। পুডিংটা খুব সুন্দরভাবে কিন্তু সেট হয়ে গেছে। তো এখন আমি পুডিংটাকে একটি থালার মধ্যে বের করে নেব। আলহামদুলিল্লাহ, দেখুন কত সুন্দর হয়েছে পুডিংটা। উপর থেকে আমি চেরি টুকরো দিয়ে দিচ্ছি, এতে করে পুডিংটা দেখতে সুন্দর লাগবে, সেজন্য আমি দিলাম। দেখুন, আমি আপনাদের কাছে থেকে দেখে দিচ্ছি কত সুন্দর হয়েছে। আশা করি দেখতে পাচ্ছেন, দারুণ হয়েছে। এখন আমি পুডিংটা আপনাদের কেটেও দেখিয়ে দেব ভেতর থেকে কতটা সফট হয়েছে।
দেখুন, আশা করি দেখতে পাচ্ছেন পুডিংটা কত সুন্দর হয়েছে, দারুণ স্মুথ হয়েছে। তো বন্ধুরা, এই পুডিংটা কিন্তু ঠান্ডা ঠান্ডা খেতেই ভীষণ ভালো লাগে। আমি আপনাদের হাতে নিয়ে কাছে থেকে দেখিয়ে দিচ্ছি, দেখুন কতটা স্মুথ হয়েছে, একদম নরম তুলতুলে, মুখে দিলেই কিন্তু মিলিয়ে যাবে। আর বাচ্চা থেকে বড় সবাই ভীষণ পছন্দ করবে। তা আপনারা কিন্তু ঝটপট এইভাবে ডিম ছাড়া এবং আগার আগার পাউডার ছাড়াই খুবই সহজে মিল্ক মালাই পুডিং ইফতারের জন্য বানিয়ে নিতে পারবেন। আর ঠান্ডা ঠান্ডা এই মিল্ক পুডিং কিন্তু ইফতারে ভীষণ ভালো লাগবে, কলিজা ঠান্ডা হয়ে যাবে। তো দেখুন বন্ধুরা, সম্পূর্ণ পুডিংটা আমি কেটে নিয়েছি আর কত সুন্দর হয়েছে, দেখুন একদম সফট হয়েছে। তো আশা করছি আজকের এই রেসিপিটা আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে দেবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশানটি অন করে সঙ্গে থাকবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। খোদা হাফেজ।